আমি জীবনে প্রথম ছেলেদের সঙ্গে কথা বলা শুরু করেছি ক্লোজ আপনে আসার পরে। মাঝে মাঝে আগে যেটা হতো, এখন আমরা খুব সহজে যে কোনো ক্লাস, যে কোনো পাঠ রেকর্ড করে নিতে পারছি, কি পড়িয়ে গেলেন সেটা মনে করার জন্য। কিন্তু ওই সময়টায় তো ওস্তাদজি কিছু একটা নতুন কিছু একটা শিখিয়ে চলে গেলেন, মাঝে মাঝে এমন হতো যে চলে যাওয়ার পরে ঘন্টাখানেক পরে ওটা আর মাথায় নেই, ভুলে গেছি। কিন্তু আগের যেই একটা নেশা ছিল, একটা মানে সাধনার একটা মানে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, এই ভুলে যাওয়ার সময়টা আমি যে কি অস্থিরতার ভিতরে থাকতাম, একদম মানে খাওয়া দাওয়া ছেড়ে আমি নিজের ভিতরে সেটা মনে করার চেষ্টা করতাম। এমন হতো হঠাৎ হঠাৎ ঘুমের ভিতরে মনে পড়তো, ওই মুহূর্তে উঠে এসে আমি ওটা আবার রেয়াজ করে চর্চা করে এতটা ছিল ওই সময়টায়। এবং দেখা যেত যে আমাদের যেহেতু যে একটা বিল্ডিংয়ের মধ্যে তো অনেক প্রতিবেশী, আশপাশে সবাই শুনতো গভীর রাতে আমার গান। এরকম কথা তো না, সবাই খুব উপভোগ করেছে সব সময়। পরদিন বলেছে যে তোমার গান শুনেছি কালকে রাতে। ও ইন্টারেস্টিং। হ্যাঁ, এই জিনিসটা হয়েছে। আপনি লাকি এনাফ ছিলেন, কজ প্রতিবেশীরা ভালো না হলে এরকম রিওয়াজ করে রাত দুপুরে উঠে, যত ভালো গানের গলাই হোক না কেন, মানে আমার মতো লোক রাত দুটোর সময় ঘুমোতে যায়। এটা নগর জীবনের বাস্তবতা, কিন্তু মফস্বলের বাস্তবতাটা কিন্তু আরেকটু অন্যরকম। রাইট, মফস্বলের যে আত্মিক যোগাযোগটা সবার সঙ্গে সবার, সেটা নগর জীবনে কোথায়? ট্রু। ক্লাস 9-10 পড়েছেন, যত সরলরৈখিক জীবনই হোক না কেন, ওই সময়টাতে জীবনের আমরা বলি যে একটা গোল্ডেন টাইম ইন আ সেন্স। অনেক বেশি ভালো লাগার একটা দুনিয়া তৈরি হয়, মানে অপর জেন্ডারের প্রতি। আমরা যেটাকে বলি বয়সন্ধিকালের প্রেম বা ভালোবাসা, যেটাই হোক না কেন। এবং এটা যদি আপনাকে টাচ করে না থাকে তাহলে আপনি ব্যতিক্রম, চরম পর্যায়ের ব্যতিক্রম। এটা তো নিশ্চয়ই মানুষের জীবনে আসে। এরকম কোনো দুর্ঘটনা লাইফে আছে? না, আমার জীবনে ঠিক প্রেম আসেনি, মানে আমি কারোর প্রতি কোনো কিছু অনুভব করেছি সেই সুযোগটা কম হয়েছে। বরং হ্যাঁ, অনেক বেশি প্রস্তাব তো ওই সময়টায় আসতোই। সেটা নবম দশম শ্রেণীতে অনেক পরেই বলেছেন, ষষ্ঠ শ্রেণী থেকে সেটা শুরু হয়েছে। এবং প্রায় আপনি যখন ফার্স্ট প্রস্তাবটা আসলো, নিশ্চয়ই এটা একটা অভিজ্ঞতা। কি করেছিলেন মনে আছে? ভয় পেতাম, খুব প্রচন্ড ভয় পেতাম। আমার কাছে মনে হতো কি যে আমি তার মানে দায়ী এটার জন্য। কেন? এবং মানে কাউকে জানাতেন না বাসায় গিয়ে যে মা এরকম একটা হয়েছে? না, তখন ভীষণ রকমের, মানে তখন আরো অনেক বেশি অন্তর্মুখী ছিলাম আমি। এখন যেটা মানে এখন না, মানে বড় হতে হতে আমাদের এখানে যেটা হয় যে বড় হতে হতে পরিবারের সঙ্গে দূরত্বটা বাড়তে থাকে আমাদের কর্মজীবন, বাস্তব জীবনে ঢুকলে। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে। আমি যত বেশি এখন বড় হচ্ছি তত বেশি পরিবারের সঙ্গে এত বেশি মানে ঘেঁষে আছি, যেখান থেকে আমাকে আলাদা করাটা কঠিনই হবে। এবং মাঝে মাঝে আমি অনুভব করি যে এই জায়গাটা থেকে আমাকে বের হওয়া মনে হয় উচিত ছিল। মানে এগুলো নিয়ে ভাবনার সময় নয় এখন। এবং আমার মনে আছে যে আমাকে ছোটবেলায় আমার ঘনিষ্ঠজন যারা ছিল স্কুলে, তারা একটা কথা বলতো যে তোমার থেকে অটোগ্রাফ নিয়ে রাখি এখনই, কারণ তুমি তো বড় হলে তারকা হয়ে যাবে, তখন যদি না চেনো আমাদের, তখন তোমাকে অটোগ্রাফটা দেখাবো। এখন মাঝে মাঝে মনে হলে আমার খুবই অবাক লাগে ওদের দূরদর্শিতা দেখে, যে ওরা হয়তো বা আমার ভিতরে সেই ঝোঁকটা বা সেই প্রবণতাটা দেখেছিল বা অনুভব করেছিল যে হয়তো আমি একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে আমার জীবনে। মানে এই সিরিয়াসনেসটা কি খুব ন্যাচারালি ছিল? হ্যাঁ, মানুষ বলে না যে জীবন খুবই উদযাপনের অবশ্যই, এবং জীবন উপভোগ করো। আমার কাছে সবসময় মনে হয় কি যে জীবনটা হেসে খেলে উপভোগ করা বা বন্ধু নিয়ে সময় কাটিয়ে দেওয়া, অনেক বেশি বাইরে সময় কাটানো, এটা না ঠিক সবার কাজ নয়। মানে আমার কাছে মনে হয় যে আমার সৃষ্টিশীল কাজগুলোর মধ্যে সময় দিতে গেলে এগুলো সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটা জগতে, আমার আলাদা একটা জগতে নিয়ে আসতে হবে। এবং এই জন্য আজও পর্যন্ত আমার কাজের বাইরে, মানে পেশাগত কাজের বাইরে পুরো সময়টুকু আমার বাসায় কাটে। মানে আজকে একটা প্রস্তাব এসেছে, কালকে সেটা আমি ভুলে গিয়ে আবার আমার মতন, মানে কখনো সেগুলোকে নিয়ে ভাবনারই প্রয়োজন মনে করিনি। ফল ইন হননি কখনোই? স্কুল জীবনে তো এটা তো মনে থাকার কথা। স্কুল জীবনে তো নয়, কারণ স্কুল আমাদের যেটা ছিল যে ছেলেদের ক্লাসরুমগুলো এবং মেয়েদের ক্লাসরুমগুলো আলাদা ছিল, দোতলায় এবং তিনতলায়। আর হাউজিং মানে মফস্বলে যেটা হয় যে ছেলে মেয়ের কথা বলার দৃশ্যটা ভীষণ অস্বাভাবিক রকমের একটা প্রভাব ফেলে আশপাশে। আমি জীবনে প্রথম ছেলেদের সঙ্গে কথা বলা শুরু করেছি ক্লোজ আপনে আসার পরে। এমনকি কলেজ জীবনেও নয়, কলেজটা কেটেছে আমার ফেনী কলেজে, কিন্তু সেখানেও আমার সেটা মানে ছেলেরা ভাবতো যে আমার ভীষণ অহংকারী একটা মানসিকতা কাজ করে এর পেছনে, কিন্তু আমার কাজ করতো লজ্জা এবং অস্বস্তি। কখনো আমি সহজ হতে পারিনি
বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে, এবং আমার পরিবারের ছেলেগুলো ছাড়া আমি কখনোই আমার মনে পড়ে না যে আমি আমার স্কুল জীবনে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়েছে। কোনো রেস্ট্রিকশন ছিল ফ্যামিলিতে যে না এর কথাবার্তা বলা না, যাবে না? পরিবার থেকে নয়, সেটা আসলে পরিবার নির্ধারণ করে দিয়েছে যে যদি কোনো ছেলের সঙ্গে কোনো মেয়েকে কথা বলতে দেখা যায়, বা হতে পারে যে একেবারে সহপাঠী, তবু সেটাকে একটু বাঁকা চোখে দেখা বা একটা মানে মেয়েটা নষ্ট হয়ে গেল, কমিউনিটি কালচার যেটাকে বলে, right? একদমই। ওকে, তো এই ব্যাপারটা অনেক সময় লেগেছে আমার ভাঙতে, এবং পরে যখন বড় পরিসরে কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে ছেলেরা তো আমাদের মতোই, মানে কোনো খুব মানসিকভাবে খুব বিশাল মনস্তত্ত্বের পার্থক্য তো নেই এখানে। আর একেবারে আনুষ্ঠানিকভাবে গান শেখাও যে বড় বোনের কাছ থেকে তো প্রথম উৎসাহের জায়গাটা আছেই, এরপরে আনুষ্ঠানিকভাবে শেখা তারই সঙ্গীত গুরু ওস্তাদ সুরেন বর্মন, তিনি ভৈরবে থাকতেন, এখনও তিনি সেখানেই আছেন, অনেক বয়স হয়ে গেছে এবং তিনি এখনও আমার সঙ্গীত গুরু হিসেবেই আমি মানি। আর এর পরবর্তী সময়ে সুজিত মোস্তাফা স্যারের কাছে এক লম্বা সময়, সেটা অবশ্য ক্লোজ আপ অনের পরে, সেটা একটা একেবারে আলাদা অধ্যায়। কিন্তু আমার গান শেখার শৈশবের সময়টুকুতে আমার ওই ওস্তাদজি প্রতি বৃহস্পতিবারে বাসায় আসতেন এবং সেখানে আমার 2 ঘন্টা করে। মানে এটা কি ফ্যামিলি থেকে আপনার ফিক্সড করা ছিল আপনার জন্য? আর কোনো মেম্বার কি শিখতো আপনার আগে? আমার বড় বোন একই সঙ্গীত গুরুর কাছে। ওকে, সো বড় বোন কতদূর গেল গান গেয়ে? বড় বোন হয় না এরকম যে বড় বোনকে থেকে শুরু করেছে, বড় বোন থামিয়ে দিয়েছে, ছোট বোন অনেক আগে চলে? একদমই তাই হয়েছে, এবং এই জায়গাটা নিয়ে আমার বরাবর ভীষণ রকমের অভিমান কাজ করে এখনও, কারণ আমার বড় বোন আমার শোনা নজরুল সঙ্গীত অনবদ্য একজন শিল্পী, এবং নজরুল সঙ্গীত ধারাটার প্রতি আমার মানে প্রথম অনুরাগ জন্ম নেয় ওর কণ্ঠে গান শুনে। তো সে একটা সময় স্বাভাবিকভাবে যেটা হয় যে বিয়ের পরে একটু দূরত্ব গানের সঙ্গে, তারপর যখন দেশ ছেড়ে প্রবাসী গিয়ে থিতু হলো, সেখানে একেবারেই গানের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, ধীরে ধীরে আত্মবিশ্বাসের কমতি, এবং সেখান থেকে গান থেকে একেবারে ছিটকে পড়ে অন্য রকম করে নিজেকে মানে মানুষের সামনে প্রতিষ্ঠিত করা, সে ব্যাপারটাই হয়েছে ওর ক্ষেত্রে। এরপর এখন সে আমার ভিতর তার ছায়া খুঁজতে চায়, কিন্তু আমি খুব করে চাই যে সে আবার গানে ফিরুক, কিন্তু সম্ভবত এই আমাদের শিল্প সংস্কৃতির এই যাত্রাপথে একবার বিরতির মাত্রাটা একটু লম্বা হয়ে গেলে সেখানে ফিরে আসাটা একটু কঠিন হয়। আগ্রহটা থাকে না, আগ্রহ, আত্মবিশ্বাস সব কিছুরই একটা কমতি, এবং মানে জীবন বাস্তবতায় জীবনের সঙ্গে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়ে যায়, স্বামী, সন্তান, সংসার সব সামলে আবার শুরু করা, এই একটা ছন্দপতন হয়ে গেলে সেটা তো তার জীবন থেকে আমি যেই শিক্ষাটা বা যে অভিজ্ঞতাটা পেয়েছি সেটা হচ্ছে যে কখনো জীবনে দীর্ঘ বিরতি নেওয়া চলবে না, কারণ আমরা যারা জীবনে গানকে যুক্ত করে ফেলেছি একবার, সেই গানটা সারা জীবন চর্চার বিষয়। তো এখানে 1 বছর তো অনেক লম্বাই সময়, আমার মনে হয় 1 মাসও যদি কেউ গানের বাইরে থাকে তাহলে তার সেই আগের পূর্বাবস্থানটা ফিরে পাওয়াটা কঠিন হয়, খুব কঠিন হয়ে যায়।